বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প সভায় সাংসদ রাজীব ভট্টাচার্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১ বছরের দেশ শাসনকালে বিকশিত ভারতের অগ্রগতির সাফল্য নিয়ে বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে আজ খোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত হল বিকশিত ভারত সংকল্প সভা। এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য সম্পাদক রতন ঘোষ। এছাড়া এই সংকল্প সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেব বর্মা, মণ্ডল সভাপতি অনুকূল দাস, জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। সংকল্প সভায় সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দেশের প্রধানমন্ত্রীর ১১ বছরের শাসনকালকে দেশের প্রকৃত বিকাশের সুশাসন বলে উল্লেখ করে বক্তব্য রাখেন। তিনি দেশের বিগত সময়কালের সরকারগুলোর সঙ্গে বর্তমান সরকারের পার্থক্যগুলো তুলে ধরলেন সংকল্প সভায়। এছাড়াও এই সংকল্প সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক রতন ঘোষ, খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেব বর্মা এবং মণ্ডল সভাপতি অনুকূল দাস। এই সংকল্প সভায় উপস্থিতির হার ছিল লক্ষণীয়। এদিকে সংকল্প সভা শুরুর পূর্বে সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে খোয়াইতে স্বাগত জানিয়ে একটি বাইক মিছিলের মাধ্যমে নতুন টাউন হলে নিয়ে আসা হয়। লালকেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন যে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আরে ব্যাংকের অফিসাররা বলছেন যে গরিবদের কাছে টাকা কোথায়, তারা ব্যাংক অ্যাকাউন্ট করে কি হবে? মোদিজি বলছেন যে না, তাদের ব্যাংকে টাকা রাখতে হবে না, টাকা আমি দেব। জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। 2014 সালে প্রথম জিরো ব্যালেন্সে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। আমরা সেই সময় হয়তো বুঝতে পারিনি, আরে গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা আসবে। আজকে তার সুফল আমরা পাচ্ছি। ওই গরিব বেনিফিশিয়ারিদের টাকা ওই আগে পার্টি অফিসে বিলি হতো, সরকারি অফিসে বিলি হতো। 100 টাকা পাঠালে মাত্র 15 টাকা ওই গরিবদের কাছে পৌঁছতো, মাঝখানে 85 টাকা গায়েব হয়ে যেত। মোদিজি বলছেন যে না, ওই দিল্লিতে বসে এক বুতাম টিপ দেবে আর গরিবদের টাকা ওই গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পৌঁছে দেবে। তার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি করেছে। বিকশিত ভারতের কথা বলছি, আমাদের মোদিজি বিকশিত ভারতের কথা বলছেন, গরিবদের কথা বলছেন, গরিব কল্যাণের কথা বলছেন। আমরা কোনোদিনও ভাবতে পারিনি গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ হবে, যারা গরিবরা রয়েছেন তাদের বাড়িতেও পাকা বাড়ি নির্মাণ হবে। আমরা গরিবরা কোনোদিনও ভাবতে পারি। মোদিজি স্বপ্ন দেখিয়েছেন, বিকশিত ভারতের কথা বলেছেন। আর মোদিজি বলছেন যে না, ওই গরিবদের বাড়িতেও পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি করেছেন। আমরা সৌভাগ্যবান। আমাদের এই ত্রিপুরা রাজ্য, ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য ত্রিপুরা, সেখানেও প্রায় 4 লাখ থেকে 4.5 লাখ রুরাল এবং আরবান মিলিয়ে আমাদের এই রাজ্যে গরিবদের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন, নরেন্দ্র মোদিজি করেছেন।